সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকালে উঠে সমুকে ব্রাশ করিয়ে দিয়েছি, দিয়ে একটু হরলিক্স বানিয়ে দিয়েছি আর দুটো বিস্কিট দিয়েছি। ও হরলিক্স আর বিস্কুটটা খাচ্ছে, আর তোমাদের দাদা ভাই পড়াতে গেছে। আর এখন আমি চা বসাবো, লোকেরা কাজ করতে এসছেন। তো পাকার ঘরে যে কাজ হচ্ছে অনেক দিন ধরে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আজকে ভাবলাম একটু শেয়ার করি। তো যাই হোক, প্রথমে লিকার চা করেছি আর তারপর দুধ চাটা বসিয়েছি। তো প্রথমে কিন্তু লিকার চাটা করেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য, একটু দিয়ে দিলাম। আর সবসময় তো সুযোগ হয় না, কারণ ও সকালে উঠেই কিন্তু মুড়ি খেয়ে পড়াতে চলে যায়, তো তার জন্য আর চা সেরকম ও খায় না। আর টুকিটাকি অফিসে খায়, সেরকম বেশি বাড়িতে খায় না। যখন যেরকম সুবিধা হয় তখন একটু দিয়ে দিই। আর এই যে চা করতে করতে একটা আওয়াজ হলো, আওয়াজটা যখন ঘুরে দেখি তখন এই যে ঠাকুরের যে বালতি ছিল, বালতির মধ্যে কিন্তু একটা সাপ পড়ে গেছে, মানে চিতি সাপ। তো পড়ে কিন্তু গর্তের মধ্যে ঢুকে গেল। এখানে একটা গর্ত ছিল, মাটি দিয়ে আমি বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু একটুখানি ফেটে গেছে। তো সেই গর্তের মধ্যে দিয়ে কিন্তু সাপটা ঢুকে গেল। তো আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম, কারণ যদি সামনের দিকে চলে আসে। তো যাই হোক, কিন্তু গর্তটা ছিল বলে ঢুকে গেছে। আর মাটির বাড়ি তো সবসময় কিন্তু আমরা সাপ দেখতে পাই। তো যাই হোক, নতুন ঘরে এখন আমি চা নিয়ে যাচ্ছি লোকেদের জন্য। আর এই যে সাইকেলগুলো দেখতে পাচ্ছ, এই সাইকেলগুলো কিন্তু বাচ্চাদের, মানে আমার হাজব্যান্ডের যে কোচিং আছে, তো বাচ্চারা পড়তে এসছে। তো এখানে কিন্তু সকালে একটা আলাদা পরিবেশ দেখা যায়, বেশ ভালো লাগে। অনেক বাচ্চা আসে পড়তে, এবং একটা অন্যরকম একটা অনুভূতি বা পরিবেশ তৈরি হয়। তো যাই হোক, এখন নতুন ঘরে এলাম আর লোকেদের জন্য চাটা এখানেই রাখলাম, কারণ ভেতরে কাজ হচ্ছে, আওয়াজ পাচ্ছি। তো তার জন্যই কিন্তু সামনের দুয়ারটায় রাখলাম, মানে বেলকনির কাছে। তো এখন দেখবো কি কি কাজ হচ্ছে না হচ্ছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, কারণ অনেক দিন থেকেই কাজটা শেয়ার করা হয়নি। তো অনেক কিছু কাজ কিন্তু এগিয়ে গেছে, তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করেছিলাম। টাইলসগুলো বসে গেছে। আর এখানে দেখছি একজন দাদাভাই রুমগুলো পরিষ্কার করছেন, কারণ টাইলস বসবে নিচে। আর একজন দাদাভাই দেখছি গ্রানাইট কেটে পালিশ করছেন, ওটা বেলকনিতে সিঁড়ি আছে, ওইটাতে বসবে। তো যাই হোক, বাড়ি চলে এসেছিলাম। আমি যে চা রেখে দিয়ে গেছিলাম সেটা গরম করে এখন খেয়ে নিচ্ছি। আর আজকে বলে এলাম যে বাড়িতে যেহেতু আছি, দাদাভাইদের একটু মুড়ি খাওয়ার তরকারি করে দেব। সবসময় তো সুযোগ হয় না, তো আজকে যেহেতু বাড়িতে আছি, তো তার জন্য ভাবলাম একটু মুড়ি খাওয়ার তরকারি করে দেবো। তোমাদের দাদাভাই কলমি শাক নিয়ে এসেছিলো, আর কলমি শাকগুলো না বেশ টাটকা। আমি কিন্তু রাত্রিবেলায় জল একটু দিয়ে রেখে দিয়ে গেছিলাম, তো সকালে যখন উঠে দেখি বেশ ফ্রেশ আছে। দেখতেই পাচ্ছ হালকা ভিজে ভিজেও আছে। আর যে কোনো শাক রাত্রিবেলায় একটু জল দিয়ে রাখলে না বেশ টাটকা থাকে। তো শাকগুলো বেশিরভাগই পরিষ্কার ছিল, তো তার জন্য কিন্তু শাকটা তাড়াতাড়ি আমি বেছে নিতে পেরেছি। তো যাই হোক, শাকগুলো ভালো করে কেটে নিয়েছি। আর সকালবেলা না একটু খেসারির ডাল ভিজিয়েছিলাম, তো খেসারির ডালটা বেশি সময় লাগে না ভিজতে, তো তার জন্য তাড়াতাড়ি ভিজেও গেছে। তো এগুলো এখন মিক্সিতে বেটে নিব, খেসারির ডালের বড়া করব আর শাকের ভাজা করব, দিয়ে ওনাদেরকে খেতে দেব। তো যাই হোক, আমি খেসারি ডালের বড়াটা যে করব, খেসারি ডালটা মিক্সিতে বেটে নিয়ে এসেছি। আর এখানে পেঁয়াজ দিয়েছি, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়েছি। আর এই খেসারি ডালের বড়াটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমাদের। আর এই খেসারি ডালের বড়াটা যখনই আমি করি তখন কিন্তু আমার মায়ের কথা মনে পড়ে, কারণ বিয়ের আগে বা বিয়ের পরে যখনই মা কিন্তু খেসারি ডালের বড়াটা করে দিত, বেশ বড় বড় করে একটু বেশি তেল দিয়ে মুচমুচে করে ভেজে দিত। খেতেও না বেশ ভালো লাগতো, এবং সেই খাবারটা এখনও আমার মুখে লেগে থাকে। আর বড়াটা আমার খুবই পছন্দের একটা জিনিস, তো তার জন্য যখন বাড়িতে থাকি আমি খেসারি ডালের বড়াটা অবশ্যই বানিয়ে থাকি। তো যাই হোক, এটা কিন্তু খেতে কিন্তু গরম গরম ভালোই লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো যাই হোক, এখানে কলমির শাকটা আমি ভেজে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে একটু পেঁয়াজ, শুকনো লঙ্কা আর রসুন দিয়ে ভাজা করলাম। আর যখনই আমি কলমি শাকের ভাজাটা করি তখন কিন্তু রসুন দিই, কারণ আমার রসুন দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এখন লোকেদের জন্য তরকারি নিয়ে যাচ্ছি ওই নতুন ঘরে, কারণ এখানেই ওনারা খাবেন। আর এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো কাজ হয়েছে, তোমাদের তখন ভালো করে দেখাতে পারিনি, এখন একটু দেখিয়ে নিচ্ছি। এইখানে একটা মুখ ধোয়ার জন্য বেসিন বসবে, তো তার জন্য একটা তাক করেছি এখানে গ্লাস রাখার জন্য বা ফুলদানি রাখার জন্য, বেশ ভালো লাগবে সামনেই যেহেতু প্লেসটা, তো তার জন্য। আর এটা হচ্ছে রান্নাঘর, কিছুটা দেখিয়েছিলাম তোমাদেরকে আগে, আর কিছুটা দেখাচ্ছি, কারণ হচ্ছে এখানে টাইলস বসানো বাকি ছিল, তো টাইলসগুলো এরই মধ্যে বসে গেছে। কয়েকদিন তো আমি বাড়ির কাজগুলো শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে, তো
তো তার জন্যই ভাবলাম আজকে একটু ভালো করে দেখে নিই। এই রান্নাঘরের লুকটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। যেখানে গ্রানাইট বসানো বাকি ছিল গ্রানাইটও বসে গেছে, টাইলস যেখানে বসানো বাকি ছিল সেটাও বসে গেছে, বেশ ভালো লাগছে। আর রান্নাঘরটা আমি একটু হালকা কালারই রেখেছি। তো যাই হোক, নিচে যে দেখতে পেলে সেটাও বসে গেছে পাথর, সেটা পাথর বসছে, গ্রানাইট বসেনি, কারণ কালারিং মানে পাথর। তো ওইদিকে দেখালাম বাথরুম। আর এটা হচ্ছে ঠাকুর ঘর। এখানে সকালবেলায় দাদা যে গ্রানাইট কেটেছিলেন ওখানে ইট দিয়ে রেখেছেন, কারণ ওখানে চেটানো আছে, আর কিছু টাইলস সামনে রাখা আছে এই 3টে রুমে টাইলসগুলো বসবে বলে। দাদারা এখনও টুকিটাকি কাজ করছেন। আর সামনেই দেখতে পাচ্ছ এখানে একটা সাদা বর্ডার বসেছে। তো এটা এক পাশেই বসেছিল আর এক পাশটা বাকি ছিল, এই কিছুদিনের মধ্যেই বসেও গেছে। আর তারপর তোমাদের দাদা ভাই এখানে কিছু মালপত্র আনালো, কারণ আমাদের বাড়ির সাইডে একটা ছোট্ট মাটির রান্নাঘর করা হবে। আমাদের যেহেতু বাড়িটা গ্রামের দিকে, তো তার জন্য কিছু জ্বালানো থাকে। আর সবথেকে বড় কারণ হলো আমাদের বাড়িতে অনুষ্ঠান হলে তখন তো ছোট্ট গ্যাসে রান্নাটা করার সমস্যা হয়, তখন কিন্তু উনুন থাকলে রান্না করাটা বেশ ভালো হয়। আর এমনিতে তো জ্বালানো আছে, তারপর আমি সকালে ডিউটি যাই, তো গ্যাসে এতগুলো রান্না ভাত করা সম্ভব হয় না। তো উনুনে যদি আমি ভাতটা বসিয়ে দিই, গ্যাসে কিন্তু রান্নাটা করে নিতে পারবো। তো তার জন্যই তোমাদের দাদা ভাই কিছু মালপত্র আনালো ওই মাটির রান্নাঘর হওয়ার জন্য। আর এই যে দেখো সমু একেবারে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। আমি ওর বাবাকে বললাম যে সমুকে একটু ধরো, কারণ গাড়ি যদি লেগে যায়। তো যাই হোক, এখানে কিছু জিনিসপত্র রাখা হলো, এখানে অ্যাডভেস্টারগুলো রাখা হয়েছে। তোমাদের দাদাভাই একটু লাগিয়ে দেখছে যে এই হাইটে হবে কিনা, কারণ একটু উঁচু করে করতে হবে, কারণ যেহেতু ঘরটা উঁচু আছে, নিচু করা যাবে না, কারণ জল ঢুকতে পারে। তো তার জন্যই উঁচু করে করা হবে। এই জায়গাটাই কিন্তু আমাদের মাটির রান্নাঘর হবে। তো যাই হোক, এখন রেডি হয়ে ছোটদার বাড়িতে যাব, কারণ ছোটদার বাড়িতে আজকে ডাক আছে, তো তার জন্যই যাব। তো এখন এসছি বাজারে মিষ্টির দোকানে। এই দোকানটা হচ্ছে আমাদের মামা শ্বশুরের দোকান। তো এসে কিন্তু সমু আইসক্রিম ধরে নিয়েছে, আর যখনই আসি সমুকে কিন্তু একটা আইসক্রিম দেয়, আর আমাকেও একটা জোর করে আইসক্রিম দিল। আমি না বলছিলাম, কারণ সবসময় আসি, সবসময় খেতেও ভালো লাগে না। তো যাই হোক, জোর করে যখন দিল, তো তার জন্যই আইসক্রিমটা খাচ্ছি। আর সমু তো চকলেট আইসক্রিম পেলে আর বলতেও হলো না, তো ও আনন্দ সহকারে খেলো। আর এখন যাচ্ছি দাদার ঘরে। তো দাদার ঘরে চলে এসেছি। আর আজকে একটা এক্ষুনি দেখলাম, চোখে পড়লো, তোমাদের দাদা ভাই আর সমু কিন্তু ম্যাচিং ম্যাচিং জামা পরেছে, বেশ ভালো লাগছে ক্যামেরার মধ্যে। আর আমি এমনি সিনথেটিক শাড়ি পরেছি, কারণ গরমের মধ্যে না ভালো শাড়ি পরতে ইচ্ছেও হলো না। আর এইখানে যেহেতু বাবার বাড়ি, তো তার জন্য। আর এসে যখন দেখি বৌদি রান্না বসিয়েছে, এখানে হচ্ছে মাগুর মাছের ঝোল, আর এখানে পুঁটি মাছ আছে বড় বড়। বৌদি বলছিল যে ভাজা করবে, আমি বললাম গরমের মধ্যে ভাজা করতে হবে না, একটু বাটি টক করো। আর আমার তো টকটা সবসময় প্রিয়। তো যাই হোক, এখানে কিন্তু অনেক কিছু ভাজা করেছে, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর হয়েছে মাগুর মাছের ঝোল, আর বাটি টক হয়েছে ছোট মাছের। আর এখানে তোমাদের দাদাভাই খাচ্ছে, আর সমুকে আগে আমি খাইয়ে দিচ্ছি। সমু গেছে একটা ঘরে তার দিদির সঙ্গে লুকোচুরি খেলছে। এসে যখন দেখি বাবুরাম খাটের তলায় ঢুকে গেছে, তার দিদিকে বলছে আমাকে খোঁজো। আর খুঁজতে গিয়েই বের করে দিয়েছে। আর বের করানোর পরেই কিন্তু ও কান্নাকাটি করছে যে দিদি আমাকে তাড়াতাড়ি ধরে ফেললো। তো খেতে চাইছিল না, জোরমার করে একবার না দুবার দিয়েছিলাম। তো আমি বললাম ও যখন খাবে না আমি খেয়ে নেব। আর ওর মামা কিন্তু দই আর মিষ্টি নিয়ে এসছে। ও বলল দই মিষ্টি এইগুলো দিয়ে খাও। ও বলছে না, আমি কালো জাম খাবো। তো ওর মামা তো দই মিষ্টি মানে কালাকাঁদ আর দইটা নিয়ে এসছে। তো ও বললো আমি কালাকাঁদ খাবো না, আমি অন্য মিষ্টি খাবো। অন্য মিষ্টি বলতে ও খায় কালো জামটা। তো কালো জামটা হচ্ছে ওর পছন্দের। তো ও তো খেতে চাইলো না এই মিষ্টিটা। তো তার জন্য ওর মামা আবার এই রোদ্দুরের মধ্যে আবার মিষ্টি আনতে গেছে। আমি তো না বলছিলাম যে যাওয়ার দরকার নেই, তো ওর মামা শুনলো না। আর এই দেখতেই পেলে যে তার মামার হাত থেকে কিন্তু মিষ্টি প্যাকেটটা ছাড়িয়ে তাড়াতাড়ি করে খুলে ফেলছে। আমার তো প্রচণ্ড পরিমাণে রাগও হচ্ছিলো আর হাসিও পাচ্ছিল যে তার মামা এই রোদ্দুরের মধ্যে মিষ্টি আনতে গেছে ভাগনার জন্য। তো বলছে ভাগনা তো সবসময় আসে না, তো এখন যেহেতু এসছে ওকে কিন্তু কিনে দিতেই হবে। তো এই রোদ্দুরের মধ্যে ওর মামা কিন্তু কালো জাম নিয়ে এসছে। আর ও একবার না দুবার ভাত খেয়েছিল, খেলো না। আর ও মিষ্টিটা পেয়ে কিন্তু ভীষণ পরিমাণে খুশি, আর তার মামাও খুশি, কারণ তার মামা যেটা নিয়ে এসছে ও খেতে পছন্দ করেছে। যাই হোক, আগে যেহেতু অন্য মিষ্টি নিয়ে এসেছিলো, তো ওটা তো খেতে চাইছিল না, তো তার জন্য। আর আমি এখানে দই দিয়ে ভাত খাওয়ানোর চেষ্টা করছি, কোনো মতেই ও খেলো না।
মানে মামার বাড়িতে এসে কিন্তু শুধু মিষ্টি খেয়েই বাড়ি যাচ্ছে। ওর মামা যে মাগুর মাছ নিয়ে এসছে ওটা কিন্তু খেলো না। আর তোমাদের দাদাভাই বলেছিল মাংস করতে না মাছ করতে, তো তার জন্যই মাছ হয়েছে। আর খেয়ে দিয়ে কিন্তু একটুখানি বসেছিলাম, এখন বেরিয়ে পড়লাম বাড়ির দিকে, কারণ তোমাদের দাদাভাইয়ের কাজ আছে, বলছে পালিয়ে চলো, বেশিক্ষণ থাকা যাবে না। আর আইসক্রিমও খেতে পারিনি, আইসক্রিম যে নিয়ে গেছিলাম তার জন্য বৌদি কৌটোর মধ্যে ভরে দিয়েছে। তোমাদের দাদাভাইকে দিয়েছি, সামনে বসে খাচ্ছে, আর এখানে সমু আর আমি খাচ্ছি। আর এতটা পরিমাণ গরম পড়েছে, আইসক্রিম কিন্তু একেবারে গলে জল হয়ে গেছে। তো যাই হোক, জল হোক আর যাই হোক, আইসক্রিম ফেলা যাবে না, তো তার জন্যই সমু আনন্দ করে খাচ্ছে আর আমিও একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি। আইসক্রিম বলা যাবে না, একে কিন্তু একেবারে কি বলবো, ক্ষীরমালাই বলা যেতে পারে। তো যাই হোক, আমি আর সমু রেস্ট নিয়েছিলাম, তোমাদের দাদাভাই একটু কাজ করছিল। তো তারপর নতুন ঘরে এলাম, কি কি কাজ এগিয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, কারণ কয়েকদিন ধরে তো বেশি কাজ শেয়ার করতে পারিনি, তো তার জন্য আজকে একটু তোমাদের সঙ্গে একটু বেশি শেয়ার করে নিচ্ছি। আর এই যে রুমের মধ্যে জিনিসপত্র সব ছিল, ওইগুলো গুছিয়ে কিন্তু দাদাভাইরা বালি ঢেলে দিয়ে গেছে, কারণ এই 3টে রুমে কিন্তু টাইলস বসবে, তো তার জন্য। আর এইগুলো তো তোমাদের সঙ্গে সকালবেলায় শেয়ার করেইছিলাম, তো দেখতেই পাচ্ছ। আর এইখানে না আলো নেই বলে একটু সমস্যাও হচ্ছে। আর এটা যে দেখাচ্ছি এটা হচ্ছে বাথরুম, এটা অনেকবার তো দেখিয়েছি। তো সকালে যে দেখিয়েছিলাম যে ঠাকুর ঘরে গ্রানাইটগুলো দাদাভাই কেটেছিল বা কেটে চিট দিয়ে রেখেছিল, ওইগুলো কিন্তু সাইডে তুলে দিয়েছে। আর এই রুমের মধ্যে যে পরিষ্কার করেছিল এই রুমের মধ্যেও বালি ঢেলে রেখেছে। আর সামনেই কিন্তু টাইলসগুলো রাখা আছে, কালকে কাজ হবে। তো যাই হোক, কিছুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে তুলসী মঞ্চ দেখতে পাচ্ছ, এই তুলসী মঞ্চতে না গ্রানাইট আর সাইডে পাথর বসিয়েছে লাল কালারে। তো আমরা যখন এসে দেখি লাল কালারের পাথর বসিয়ে দিয়েছে দাদারা। তো দাদাদেরকে বলেছিলাম যে লাল কালারটা আমরা বসাতাম না, হলুদ কালারটা বসাতাম। তো ওনারা বললেন ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি বসিয়ে দেবো এটা তুলে। তো যাই হোক, এখন কুঞ্চি তুলতে এলাম। আর এই যে বাদামগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার শেষদির ঘরে বাদাম শুকোতে দিয়েছে, ওদের বাড়িতে বাদাম চাষ হয়েছিল। আর এখন আমি কুঁদরি তুলে নিচ্ছি। কুঁদরিগুলো না কয়েকদিন ধরে তোলা হয়নি, বেশ বড় বড় হয়েছে দেখতেই পাচ্ছ, আর অনেক কুঁদরি ধরেছে। তো তার জন্য ভাবলাম সময় যেহেতু পেয়েছি, কুঁদরিগুলো কয়েকটা তুলে নিই। আর কুঁদরিগুলো কিন্তু ভাজা বা চচ্চড়ি এইগুলোই খাওয়া হয় বেশিরভাগই। তো শেষ দিকে কয়েকবার দিয়েছিলাম, বড়দিকে একবার দিয়েছিলাম, বড়দি আর নেয়নি কারণ তার ঘরে কুঁদরি হয়েছে। আর এই যে কুঁদরি যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বড়দির ঘরের গাছ দিয়েছিল, সেটাই লাগিয়েছিলাম। আর ওই একদিকে সাইডে বেশ বড় বড় কুঁদরি হয়, ওটা আমার বাবার বাড়ি থেকে আনা হয়েছিল, মানে মা এসে লাগিয়ে দিয়ে গেছিলো। তো মা নেই, মায়ের স্মৃতিটা কিন্তু এখনও আছে। তো যাই হোক, সন্ধে হয়ে এসছে, এই জন্য কিন্তু আমি একটু লাইট জ্বালিয়ে কুঁদরিগুলো তুলছি। আর এটা হচ্ছে পেছনের সাইডটা, পেছনের দিকে এলাম কুঁদরি কিছু তোলার জন্য। আর এই যে গাছটার মধ্যে যে কুঁদরিগুলো তুলছি, এই কুঁদরিগুলো আমার বাবার বাড়ির গাছ, তো মা এসে লাগিয়ে দিয়ে গেছিলো। আর এই কুঁদরিগুলো না বেশ বড় বড় হয়, লম্বাটে হয়, কিন্তু বেশি বড় হলেও পাকে না, হট করে দেরি হয় পাকতে, এবং খেতেও বেশ ভালো লাগে। যেরকম সরু কুঁদরি হয়, এটাও সেরকম খেতে ভালো লাগে। এটা একটু লম্বাটে টাইপের হয়, মোটা মোটা। এক এক সময় এক একটা কুঁদরি এত বড় হয় যেন মনে হয় পটলের মতো। তো যাই হোক, এখানে প্রায় 1.5 থেকে 2 কেজি কুঁদরি তুলে নিয়েছি পেপারের মধ্যে। হয়তো তোমরা বুঝতে পারছো না, আমি যে ধরে রেখেছি প্রচণ্ড পরিমাণে ভারী লাগছে। তো প্রায় কিন্তু 1.5 থেকে 2 কেজি কুঁদরি তুললাম, অনেক দিন থেকে তোলা হয়নি বলে। তো যাই হোক, এখন কিন্তু সামনের দিকে চলে এসেছি, প্রায় সন্ধেও হয়ে এসছে। আর তোমাদের দাদা ভাই কিছু কাজ করছিল, এগুলো কাজ শেষ করে এলো ঘরে জল দেওয়ার জন্য। এইসব কাজগুলো রিসেন্ট হয়েছে, তো তার জন্য তোমাদের দাদা ভাই বললো প্রত্যেক দিন কিন্তু প্রত্যেক জায়গায় জল দিতে হয়, না হলে একটু সমস্যা হবে। তার উপরে এখন প্রচণ্ড পরিমাণে গরম, তো তার জন্যই কিন্তু তোমাদের দাদা ভাই সন্ধ্যের সময় পেলে একটু করে জলটা দিয়ে দেয়, তো তার জন্যই কিন্তু জলটা দিচ্ছে। তো তারপর ঘরে চলে এসেছিলাম, তোমাদের দাদা ভাই বললো একটু লিকার চা করো, ভাল লাগছে না। আর সারাদিন এমনিতেও পরিশ্রম গেছে, তার অনেকটা কাজও করেছে, তো তার জন্য একটু ফ্রেশ হওয়ার জন্য একটু লিকার চা করতে বললো, তো তার জন্য ওকে একটু লিকার চা দিলাম। আর আমার তো দুধ চা ছাড়া চলেই না, তো তার জন্য একটু দুধ চা বসিয়েছি। আমিও কিন্তু বাড়িতে থাকলে ও চা খেলে কিন্তু আমিও একটু দুধ চাটা খেয়ে নিই, আমার তো বেশ ভালো লাগে। তো যাই হোক, দুজন মিলে একটু চা খেয়ে নিচ্ছি সন্ধ্যার সময়। আর
এটা হচ্ছে রাত্রিবেলায়। তোমাদের দাদা ভাই চাউমিন নিয়ে এসছে, কারণ সোমুর বায়না চাউমিন নিয়ে আসবে, তো তার জন্যই কিন্তু চাউমিন নিয়ে এসছে ও। আর চাউমিনটা সোমু খেতে ভীষণই পছন্দ করে, তো তার জন্যই কিন্তু চাউমিনটা নিয়ে এসছে। আর তোমাদের দাদা ভাইকে একটা থালার মধ্যে দিয়েছি আর সোমুকে একটা থালার মধ্যে দিয়েছি। আর সোমু তো এতগুলো খেতে পারবে না, 2 প্যাকেট নিয়ে এসেছিলো। তো সোমুকে যে থালার মধ্যে দিলাম ও কিছুটা খাবে আর আমি বাদবাকিটা খেয়ে নেব। আর ওর এতটাই পছন্দ চাউমিনটা যে একাই বসে কিন্তু খেয়ে নিচ্ছে। অন্য খাবার হলে ওকে খাওয়াতে হয় জোরমার করে, বা ও মোবাইল দেখে তারপর ও খায়। আর চাউমিন হলে কিন্তু ও একা হাতে খাবে, কোনো মোবাইল দেওয়া যাবে না, মোবাইলও দেখবেই না। যাই হোক বন্ধুরা, আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।